দর্শক, একজন মানুষের হার্ট অ্যাটাক হলো, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেটা বোঝা যায় একটু বলবেন, বা আপনারা সিসিইউতে আসলে কি করেন? প্রথমে সিসিইউতে আসলে তো এটা মনিটরে চলে যায়, ইসিজি তো দেখাই যায় যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো মনিটর লাগায় দেখা হয় যে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কিনা, এইগুলো দেখা হয়। কিন্তু খুব হার্ট অ্যাটাকের সবাই অনেক দামি দামি পরীক্ষা করে অন্য কোনো অসুখের জন্যে, কিন্তু হার্ট অ্যাটাকের ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুবই চিপ। একটা ইকো, সাদা 2D ইকো একটা মাত্র 800 টাকা 900 টাকা, একটা টোপনি নাই মাত্র 500 টাকা 700 টাকা, একটা ইসিজি 2000 টাকা, এই 200 টাকা। আমি তো দেখি যে 1500 টাকায় হার্ট অ্যাটাক ডায়াগনোসিস সরকারি হসপিটালে অলমোস্ট ফ্রি। তা এবং ইট উইল টেক অনলি 10 মিনিট টাইম, 10 মিনিট টাইমের মধ্যে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করার রুল ইন্টারন্যাশনালিও আমরাও আমাদের দেশে চালু করেছি। আমি যে এখানে কাজ করি সেখানে আমি যখন গভর্নমেন্ট হসপিটালে ছিলাম 5টা পর্যন্ত প্রাইমারি এনজিওপ্লাস্টি করেছি। এখন আমি 24 ঘন্টা 7/24 প্রাইমারি এনজিওপ্লাস্টি খুব একটা ইন্টারেস্টিং টার্ম। প্রাইমারি এনজিওপ্লাস্টি ইজ দা শুনবো, এটার ব্যাপারে শুনবো। আচ্ছা, প্রাইমারি এনজিওপ্লাস্টি করতে ফলে আমরা এখন অ্যাডভান্স আছি। এবং এই আপনি পরীক্ষা নিরীক্ষা জিজ্ঞাসা করেছিলেন, পরীক্ষা নিরীক্ষা কিছু না, একটা ইসিজি, একটা ইকো, একটা টোপনি নাই দিয়ে কনফার্ম করা যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা কনফার্ম করে তার চিকিৎসা দেওয়া। আচ্ছা, এই যে চলে আসলো যে আপনি করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে গেলেন, আপনার নির্ধারণ করা হলো, নিশ্চিত করা হলো, ডায়াগনোসিস করা হলো যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে সাথে সাথে শুরু হয়ে যাবে চিকিৎসা। এই চিকিৎসার মধ্যে কি কি পার্ট আছে এবার আপনি একটু বলবেন। এই চিকিৎসার মধ্যে মেডিসিন আছে, যেটা আমি আগেই বললাম যে 12 ঘন্টার মধ্যে গেলে থ্রম্বোলাইটিক থেরাপি করে তারপর এনজিওগ্রাম করা যায়। অ্যাসপিরিন আমরা লোডিং ডোজ যে দিই, এটা এখন আমরা একটু অগত্য পেরেছি সচেতনতা ডেভেলপ করতে, যে রুগীটা টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকেও অ্যাম্বুলেন্সে ঢাকার দিকে রওনা দেয়, সেখানকার ডাক্তাররাও ইভেন কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পল্লী চিকিৎসক যারা আছে তারাও কিন্তু 4টা অ্যাসপিরিন এবং 4টা কত মিলিগ্রাম? 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, 300 মিলিগ্রাম ক্লোপিডিগ্রল বলে একটা রক্ত পাতলার অ্যান্টিপ্লাটলেট ওষুধ আছে, এটা কিন্তু তারা খাওয়ায় দেয়। এবং একটা 40 মিলিগ্রাম স্ট্যাটিন, 40 মিলিগ্রাম একটা স্ট্যাটিন, অ্যাট্রোবাস্ট্যাটিন বা রসুবাস্ট্যাটিন, ওইটা খাওয়াই দিয়ে তারা অ্যাম্বুলেন্সে মানে এটা শুরু। এটা বাড়ির লোকও দিতে পারে। এটা যদি হার্টের ব্যথা নাও হয়, এটা যদি গ্যাস্ট্রিকের ব্যথাও হয়, তাও ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। 4টা ক্লোপিড বলেই ফেললাম, 300 মিলিগ্রাম 600 মিলিগ্রাম ক্লোপিডিগ্রল এবং অ্যাসপিরিন, এটা একসাথে খাওয়াই দিয়ে, আর একটা 40 মিলিগ্রাম স্ট্যাটিন, অ্যাটোভাস্ট্যাটিন গ্রুপের ওষুধ, মানে চর্বি কমার ওষুধ খাওয়াই দিয়ে পাঠাই দিতে পারে। এটা বাসার লোকও পারে, কারণ ওই বাসার থেকে হসপিটালে যেতে যদি 1 ঘন্টা লাগে, এই 1 ঘন্টায় যে পরিমাণ মাসুল ড্যামেজ হবে তারা কিছুটা ঠেকাবে এই 3টা। ওখানে গেলে তারপর থ্রম্বোলাইটিক থেরাপি দিব আমরা, যদি ওখানে প্রাইমারি এনজিওপ্লাস্টির ফ্যাসিলিটি না থাকে। আমার এখন বাংলাদেশে ঢাকার বাইরে 1টা-2টা সেন্টারে প্রাইমারি এনজিওপ্লাস্টির ফ্যাসিলিটি আছে। জনগণকে জানাই দিই, খুলনা এবং চিটাগাংয়ে আছে, আর ঢাকাতে আমরা